তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। একদিন মঞ্চে দাঁড়িয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছিলেন, তারেক রহমানের দেশে ফেরা কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। যেদিন সে বাংলার মাটিতে ফিরবে সেদিন লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে বিমানবন্দরে যাবে। দীর্ঘ 17 বছর পর সেই কথাই যেন বাস্তব হয়ে ধরা দিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাতৃভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বেলা 11:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মুহূর্তেই বিমানবন্দর জুড়ে তৈরি হয় আবেগঘন দৃশ্য, স্লোগান, করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। দীর্ঘ নির্বাসন শেষে প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। বিমান থেকে নামার পরপরই দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। আবেগে ভেজা মুহূর্তে অনেকের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় তাকে। উৎসব মুখর পরিবেশে বিমানবন্দর এলাকা যেন রূপ নেয় এক আবেগের মিলন মেলায়। তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ ও উদ্দীপনা যোগ করেছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। প্রসঙ্গত, রাজনৈতিক অস্থিরতা, একাধিক মামলা এবং শারীরিক জটিলতার প্রেক্ষাপটে 2008 সালে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের 11 সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। তার আগে 2007 সালের 7 মার্চ দুর্নীতি ও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়ে প্রায় 18 মাস কারাবন্দী ছিলেন তিনি। কারাগারে থাকাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ ও আদালতের অনুমতি বিদেশে চিকিৎসার সুযোগ পান। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছিলেন। আজ তার প্রত্যাবর্তনের দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বেগম খালেদা জিয়ার সেই পুরনো বক্তব্য, যা দেখে আবেগে আপ্লুত হয়ে নেটিজেনদের অনেকেই লিখেছেন, হুবহু মিলে গেল মায়ের কথা। কেউ আবার মন্তব্য করছেন, মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের এই ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, অনেকের কাছে এটি বিশ্বাস, আবেগ আর আশার এক জীবন্ত প্রমাণ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।